তুমি বলছো রেজিমেন্টেড পার্টিতে শতপুষ্প বিকশিত হওয়ার কোনো অবকাশ নেই? কোনো অবকাশ নেই। কেন হয়নি? ওখানেও কিন্তু আসলে বিজেপি এবং সিপিএম এই দুটিকে গঠনগত অর্থে আমি এক জাতীয় দল বলে মনে করি। আই রিপিট, আমি এক জাতীয় গঠনের দিক থেকে বলছি যে সেখানে রেজিমেন্টেশন থাকবে। হ্যাঁ, অর্থাৎ সেখানে যার ফলে যশবন্ত সিংহকে ওইরকম বইটা, ওইরকম একটা সুন্দর এবং ওইরকম একটা দামি বই লেখার পর বিনা নোটিশে তাকে শোকজ অব্দি না করে তাকে বহিষ্কার করা হয়। আমার ধারণা কবির সুমন যে কথাগুলো এখন বলতে চাইছেন, তিনি যদি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছত্রছায়া থেকে বলতেন, তাকে ওই রকম একই রকম কোপানলে পড়তে হতো বলে আমার এটা বিশ্বাস। হ্যাঁ, এই যে বহুস্বরের জায়গাটা, আমার মনে হয় কবিতার এই কথাটা, কবিদের যারা ছত্রধরকে নিয়ে গান অসুবিধা কোথায়? তৃতীয় পরিসরের একটা জায়গা, তার মানে আর্টিস্ট বা শিল্পী তিনি শিল্প চর্চাই করবেন এবং চিরকাল তিনি প্রতিবাদের কথা বলবেন, দুঃখের কথা বলবেন, এবং তার কোন একটা যে বাইকটা টিউবওয়েলের কথা বললেন কবিতা, এই কাজটা করার তার অধিকার নেই, তিনি শুধুমাত্র গান বলে। এটা আমি বিশ্বাস করি না, কেননা তিনি একই সঙ্গে গানও গাইবেন, এবার তিনি একসঙ্গে মানুষের কাজও করবেন। এবং এইটাই আমার মনে হয় যে এটা আমাদের এখানে কমিউনিস্ট পার্টি করা উচিত ছিল শিল্পীদের ক্ষেত্রে। কিন্তু এবং একজন ওই দলীয় শৃঙ্খলা এক ব্যাপার, আর তাঁবেদার হওয়া বা বশম্বদ হওয়া এক ব্যাপার নয়। হ্যাঁ, এবং এই যে এই ওপেননেস, আমার মনে হয় যে কবিতার গান গাইতেই পারেন। ধরুন আজকে যদি বব ডিলান, তিনি যদি কোন ইলেকশনে লড়েন, তার মানে তার গানগুলো মিথ্যা, তিনি এর পরদিন থেকে তার হাউ মেনি টাইমস এই গানটা গাইতে পারবেন না, বা ভিয়েতনাম যুদ্ধ নিয়ে তিনি কোনো আন্দোলন করতে পারবেন না, বা কোনো কথা বলতে পারবেন না। হ্যাঁ, এইটা আমার মনে হয়। আমার মনে হয় কি, যে দুজন বসে আছেন তারা তাদের স্ব জায়গায় তাদের দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু যেরকম ভাবে বার্তবাবু শৃঙ্খলাকে বললেন যে আমাদের এটা পরিবার শৃঙ্খলা আছে, আচ্ছা এটুকু বোঝার বয়স, দাড়িতে যখন সাদা হয়েছে এটুকু আমরা বুঝি। হ্যাঁ, কিন্তু দলের অনুশাসন মানে কি, দল আলাপ আলোচনা করার পর যে পথে হাঁটতে চায় আমার অপছন্দ হতে পারে, আমি দলের মধ্যে তা বলতে পারি, আমি দলকে তা বোঝাবার চেষ্টা, প্রথম দিন হয়নি, তৃতীয় দিন হয়নি, চতুর্থ দিন হয়নি, পঞ্চম দিন হয়নি, আমার ক্রমাগত চেষ্টা থাকবে। কিন্তু সেই চেষ্টার ফসল বাইরে এমন ভাবে বিকশিত হচ্ছে যার গন্ধে দলের মধ্যে অনুশাসন রাখাটা কষ্টকর এবং বেদনাদায়ক। সেটা তো কবিতার একমত হচ্ছে। আমার মনে হয়, আমি কথা বলুন, আমি তো কথা বলেছি, এমন নয় যে কথা বলি, আমার মনে হয় না এটা ছত্রধরের গান তো এখন, এর আগেও আপনি একটা উল্লেখ করলেন 22টি কল, এটা উল্লেখ করলেন, আমার একটা উল্লেখ করলেন, আমার সাথে কথা হয়েছে এবং উনি আমাকে যা বলতে বলেছিলেন আমাদের দলনেত্রী, আমি তাই বলেছি। কিন্তু বিষয়টা এখানে ওই জায়গাটার থেকে একটু ঘুরে আসতে হবে। শিল্পী সত্তা আঘাত পাবে, এটা আমরা কেউই চাইব না। আপনি নাটক দেখান, নাটক করেন, ভালো অভিনয় করেন, কিন্তু আপনার একজন শিল্পী, আপনি যেরকম ভাবে বললেন সেরকম ভাবে অভিনয়টা করুন না স্টেজে, আপনি কি মনে করেন না যে সে আপনার নির্দেশ মানেন, সে আপনার কথা মতন চলে? আমি তো বলছি, আমি যে কাজটা করি তার শৃঙ্খলা দরকার, এবং শৃঙ্খলা ছাড়া আমরা এই কথা আমার ক্ষেত্রে আমি এই কবিতাকে সামনে বসিয়ে রেখে কথা বলছি না, আমরা সকলকে মিলেই বলছি যে সকলের দলীয় আলাপ আলোচনা করবার পর কোর কমিটিতে গৃহীত প্রস্তাব, সেই প্রস্তাবটাকে কার্যকরী করতে হয়তো আমার অন্যরকম চিন্তা ছিল, কিন্তু দল যখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার শুনি, আমরা সেই কথাটাই বলছি। আমার যদি একটা দীর্ঘদিন ধরে আমরা দুজনকে চিনি, তখন ছিলাম সাংবাদিক হিসেবে, আজ আপনি আমার দলের এক মাননীয় সহকর্মী এবং সিনিয়র। একটা কথা বলতে পারেন, একদম একটা গান আমার মাথায় আসছে, সেই গানটা ধরুন এই মুহূর্তের গান, আপনি সত্যভাবে গানটাই ভাব। একটা লোকের শুকনো মুখে বসে আছে, আমার কাছে যখন উনি এসেছিলেন আমি ওকে দেখছি, এবং ওর সঙ্গে যারা সহনাগরিকারা এসছেন, না তাদের কাউকে আমি চিনতাম না। আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িতে তারা থাকেন না, তারা যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আমায়
শ্রেণী আনুকূল্য এবং দৈবক্রমে আমি একটি বিশেষ সমাজের বিশেষ পরিবারে জন্মে গেছি বলে আমায় ওই অবস্থায় থাকতে হয় না। ঠিক যেমন বাবুই ঘাসের দড়ি পাকিয়ে যারা বেছেন না, তারা কেউ আমার সহপাঠী ছিলেন না, কেউ কারোর সঙ্গে আমি চাকরি করিনি। কিন্তু এই মানুষগুলি দাঁড়িয়ে আছেন কিন্তু একটা জায়গা ওরা তৈরি করছে। আমরা যারা গান বাঁধি, আমরা যারা কবিতা লিখি, আমরা যারা ছবি আঁকি, ছবি তৈরি করি, নাটক তৈরি করি, নাটকের একটি বিশেষ অভিব্যক্তি দিয়ে ভাবি, ওই ঘটনাটা কিন্তু সব বলে দিল এবং এইটাকে আমি ধরব। রবীন্দ্রনাথ একটা গান ছিল, বুঝলেন পার্থবাবু, যে ছায়ারে ধরব বলে করেছিলেন বন, আজ সে মেনে নিল আমার গানের বন্ধন। আমরা এই ছায়াবাজি করি, ছায়া ধরতে চাই, মুহূর্তটাকে ধরব। এই ধরার মুহূর্তে মাননীয় বন্ধু আপনি আমায় বলুন, নিশ্চিন্তে বলুন, আমার কি সব দলের অনুমতি নিতে হবে? আমি কি এইরকম একটা গান ভাবতে পারি? মানে দলীয় শৃঙ্খলার মুখছে আমি ছোট বড় করে বলছি না, আমি জানতে চাইছি। না, আমি তো তখন আসিনি যখন এইসব আলোচনা হয়েছে। আমি জানতাম না বিষয়বস্তু কমিশন আপনারা দুজন আসছেন। কিন্তু ইয়েতে দেখলাম যে স্ক্রোলিংয়ে দেখলাম যে লেখা আছে যে বিবেক আগে দল পড়ে। এখন আমরা যারা দলে নাম লিখেছি, আপনি শিল্পী হিসেবে বিবেকের কথা বলতে পারেন, আবার দল হিসেবেও আপনি বিবেকের কথা বলতে পারেন, কিন্তু দলের বিবেকের যখন সিদ্ধান্ত গ্রহণ করে তখন বিবেকের থেকে দলের ভাবমূর্তি, দলের নীতি, আপনি কি মনে করেন না যে সেটা আগিয়ে নিয়ে যাওয়া দরকার? আমি আপনার বিবেককে সম্মান জানাই, কিন্তু যখন আপনি সাংসদ, যখন আপনি তৃণমূল কংগ্রেসের একজন, আমি তো আপনাকে নেতা বলবো, আপনি তো নেতাই, আমি জনপ্রতিনিধি। না না না, আরে জনপ্রতিনিধি কার? আপনি তো অস্বীকার করতে পারেন। হ্যাঁ, আপনি নির্বাচনের আগে আপনি এই দলে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সমস্ত কিছু নিয়ে আমরা সবাই মিলে আপনাকে পিছনে কেটেছিলাম, কিন্তু আপনি বিবেকের, আমি আপনার বিবেক, আপনি আপনার মতন শিল্পী সত্তা নিয়ে বেঁচে থাকুন। কিন্তু যখন আপনি যদি পার্লামেন্টে এক্ষুনি বললেন যে যদি ছত্রদের সুমনি বোধহয় এই প্রশ্নটা তুললেন, তখন যদি আপনি দাঁড়িয়ে দলের ঘোষিত নীতি বা দলের যে লাইন, সেই লাইনের বাইরে গিয়ে বক্তব্য রাখেন, সেখানে শিল্পী সত্তার থেকেও সাংসদ হিসেবে আপনি দলীয় অনুশাসনকে কি মানবেন না? ঠিকই বলছেন তো, এখানে সংঘাত, যেটা আসলে যে জায়গা থেকে পয়েন্ট অফ ডিপার্চার, আপনি তখন বন্ধু ছিলেন না, যে এই সংঘাত, যে একটা বিবেকের জায়গায় বলুন, ভাবনার জায়গা বলুন, বোধের জায়গা বলুন, দলে থাকা, দলের সদস্য হওয়া, সাংসদ হওয়া বা জনপ্রতিনিধি হওয়া, ভোটে দাঁড়ানো, জেতা, হেরে গেলে তো এইসব কথা উঠত না, এবং সেই সঙ্গে একটা লোকের সত্তা, এই জায়গাটায় আমি আপনাকে খুব, আপনি যেভাবে বলছিলাম ঠিক সেইভাবে। ধরুন আমি তৃণমূল কংগ্রেসের সদস্য হলাম কবে? আমাদের মাননীয় দলনেত্রী যেদিন আমার নাম ঘোষণা করলেন প্রার্থী হিসেবে, তার ঠিক পরে মাননীয় বন্ধুবর, মাননীয় সাংসদ শ্রী মুকুল রায় আমাকে অ্যাফিডেভিটে সই করালেন, কোর্ট পেপারসে আমি সই করলাম, একটা অঙ্গীকার নিলাম। কিন্তু ওইখানে ছোট ছোট করে যা লেখা আমি তো সব পড়ে দেখিনি, কিন্তু নিশ্চয়ই তাতে একটা অঙ্গীকারের জায়গা ছিল। এর আগে এটা হচ্ছে আমার, ধরুন সরকারি হিসেবে আমার বয়স এখনো 60 হয়নি, মানে 60 হয়নি, বাবা মা 1 বছর কমিয়ে রেখেছিলেন বয়সটা, ছেলে 1 বছর বেশি সরকারি চাকরি করবে বলে। কাজে আমি সরকারি হিসেবে আমি 61 60 হব সামনের 16 মাস, এই তো কদিন পরে।